হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা তো খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের দীঘাতে সেকেন্ড দিন, আর আমরা সবাই এখন ভোরবেলা মানে এখন 5টা মতন বাজে, তো সবাই বেরিয়েছি মোহনার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর আমরা বিচেতে হেঁটে হেঁটেই যাবো ভেবেছি, তো দারুণ মজা হতে চলেছে। আর এছাড়াও অনেক জায়গায় আজকে সারা দিনটা ঘুরবো, তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লাগবে। আর আরেকটা জিনিস সেটা হলো, আমার গলার অবস্থা খুব খারাপ, শুনে বুঝতে পারছো কিনা জানি না। মানে একদম কালকে এত আমার এত অবস্থা খারাপ হয়েছে, মাথা ভার হয়ে অবস্থা একদম টাইট হয়ে গেছে আমার আর কি। তো যাই হোক, ঘুরতে আসছি, এনজয় করবো। শরীর খারাপ তো বাড়িতে থাকলেও হয়, কোনো চাপ নেই, ঠিক আছে। তো চলো যাই, এখন বিচে যাই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আচ্ছা, ওইখান থেকে হচ্ছে আমাদের হোটেল স্টার্ট। তোমাদের একবার রাস্তাটা দেখাই। আর এখান থেকে আমরা জাস্ট হেঁটে এলাম, আর এই হচ্ছে আমাদের বিচ। আর এই সোজা মানে এই রাস্তাটা পেরোলেই হচ্ছে আমাদের বিচ, তো একদমই কাছে, ঠিক আছে। সকালবেলা কিন্তু দারুণ ওয়েদার। আমরা সব নর্মাল রেডি হয়ে বেরিয়েছি, মানে আমি তো একটু বেশি রেডি হয়ে গেছি, কারণ আমি অত নর্মাল জামা নিয়ে আসিনি। তো যাই হোক, আমরা সমুদ্রের ধারে চলে এসেছি, আর এখানে আকাশটা কিন্তু দারুণ লাগছে। সূর্যোদয় তো আমরা দেখতে পারবো না, কারণ প্রচণ্ড মেঘলা হয়ে আছে, বাট হ্যাঁ, আকাশটা এরকম দেখেও খুব ভালো লাগছে। আর আমরা ভেবেছিলাম বিচের ওপর দিয়ে যাব, বাট তোমাদের একবার মানে স্রোতটা দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে বিচের অবস্থা, মানে একদমই বিচের ধার দিয়ে হেঁটে যাওয়াটা পসিবল না, প্রচণ্ড ঢেউ হচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে। আমি তো এই বোল্ডারগুলো মানে এইগুলো বসা জায়গাগুলোর ওপর দিয়ে যাচ্ছি, আর যাওয়া যাবে না। যাই হোক, তো বেশ ভালো লাগছে। আর আকাশটা তো আরোই ভালো লাগছে, সূর্য উঠেছে, হালকা হালকা টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, বাট এখন আকাশ একদম ক্লিয়ার আছে। হ্যাঁ, এইটা নতুন করেছে, এইখানটা ছিলই না এর আগেবারে, পুরো এখানটা পুরো পাথরে ভর্তি ছিল। ও কি ভিউটা লাগছে! এইখানে সব এরকম বসার জায়গা করে দিয়েছে। ওয়াও, এখন সমুদ্রে নেমে আছি, আর কাকু কাকিমা একদম ওইখানে বসে আছে, ওই উপরে এখানে বসে আছে। আর আমরা যাচ্ছি এখন সমুদ্রের পাড়ে। আমরা এর আগের বারে যখন এসেছিলাম তখন এখানেই চান করতে এসেছিলাম। এখানে না আছে এত বালি, না আছে তোমার অত মানে পাথর কিচ্ছু নেই। বাট কাকিমা বলছে এতটা হেঁটে হেঁটে যাওয়া ভিজে গায়েতে ঠিক না, ঘরের কাছে যেটা আছে ওটাতে দেখা যাক কি হয় না হয়। বাট এখানে মানে একদম চান করার পারফেক্ট জায়গা, তাও তো এইগুলো সব বালি হয়ে আছে, না হলে পুরো একদম জল ওই পর্যন্ত চলে যায়। আমি প্রথমবার এত বছর প্রথমবার আমি জেলিফিশ দেখলাম, তাও এরকম পড়ে আছে বড়, দেখ সিরিয়াস। আর এইটা মানে উঠলে সেই লেজের মতন গুলো ঝুলবে না, জলের সঙ্গে দিলে নিয়ে যাওয়া যেত, জল বেশি আসছে সিরিয়াসলি। তো আমরা মোহনার কাছে চলে এসেছি, হেঁটে হেঁটে জলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম অনেকক্ষণ ধরে। এবার রোদ উঠে গেছে প্রচণ্ড, দেখতেই পাচ্ছ। তিয়াশা আর শুভ্রনীল এখনও ইয়ের মধ্যে দিয়ে হাঁটছে, জলের মধ্যে আমি আর হাঁটলাম না, পায়ে প্রচণ্ড লাগছে, তারপর গলার এই অবস্থা সেই কারণে। আর কাকু কাকিমা ওই সাইডে আছে, বাবা তোরা চলে এলি, ওরাও পাড়ে চলে এসছে। যাই হোক, এবার মোহনার ওপরে ওঠা। এই হচ্ছে মোহনা, বড্ড দূরে লাগছে, হোয়াইট অ্যাঙ্গেল আছে বলে। এই হচ্ছে মোহনা, প্রচুর মানুষের আনাগোনা। আর আমরা পুরো একদম বিচ ও মাথা থেকে হেঁটে 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 এসেছি জলের মধ্যে দিয়ে। এই হচ্ছে মোহনা। একটু সামনের দিকটা যাচ্ছি, বেশ ভালো লাগছে যেতে, বাট অনেকটাই দূরে। কাকু কাকিমা যাবে না, আমরাই যাচ্ছি। আমরা আর এই দিকটা যাচ্ছি না, কারণ মানুষের ভিড় দেখতেই পাচ্ছ, আর অনেকটা রাস্তা, এমনিতেই লেট হয়ে গেছে। বাট এখানে তো কি আর বলবো, সব জল এদিকে আছে, ওই সাইডে বোধহয় তাজপুর, উদয়পুর, শঙ্করপুর সব বিচ ওই সাইডে আছে। আর এটা হচ্ছে দীঘা, সব কিছুর মিলনস্থল হচ্ছে মোহনা। তো বেশ ভালো লাগলো, এখানে স্রোতটাও ভালোই লাগছে দেখতে।
ট্রলারগুলোকে দেখতে পাচ্ছি না, ট্রলারগুলো খুব সুন্দর লাগে দেখতে। অনেক খাবারের দোকানপত্র আছে, তো এখানে কোথাও একটা ছাওয়াতে বসে টিফিন করে নেবো, দেন এখানে খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এবার বেরোবো এখান থেকে। আর ওয়েদারটা পুরো দিকটা কালো হয়ে এসেছিলো, বেশিক্ষণ থাকা যাবে না, ছাতা ফাতা নেই। এবার টোটো করে বাড়ি যাবো, দেন অটো বুক করা আছে, অটো করে ঘুরতে যাবো আবার। মাছের বাজার আর আমরা যাচ্ছি না, অনেকটা লেট হয়ে গেছে। এই দিক দিয়েই যেতে হবে টোটো ধরার জন্য, ওই দূরে টোটো আছে ওখানে। তো আমরা এবার বেরোচ্ছি ঘুরতে। আর আমি এই যে টুপি মুপি পরে নিয়েছি, তার কারণটা হচ্ছে প্রচণ্ড বাইরে রোদ, আর সেকেন্ড হচ্ছে আমার একটু আগে জ্বর এসেছিলো, মানে এই সর্দি থেকেই আর কি জ্বর পর এসেছিলো। তো সেই জন্য একটু ভালো করে ওষুধ ফষুধ খেয়ে নিয়েছি, এখন একটু ঠিকঠাক আছে। এখন যাবো মোটামুটি 3 ঘন্টা আমাদের টাইম লাগবে পুরো তালসারি পর্যন্ত ঘুরতে, নিয়ে তারপরে ঘুরে এসে তারপরে চান করতে যাবো। তো খুব মজা হতে চলেছে। তো দেখো তোমরা ভিডিওটা, আশা করছি ভালো লাগছে তোমাদের দেখতে। যতটা পারছি আমি চেষ্টা করছি, কারণ শরীর খুবই খারাপ, তাও ওষুধকে একটু রেস্ট নিয়ে বেরোচ্ছি। আর সবাই অলরেডি বেরিয়ে গেছে, এখন আমি শুধু বেরোচ্ছি। শুভ্রনীল এই জাস্ট নামলো তালা দিয়ে, আমি এই তালা দিয়ে নামছি এবার। তো চলো বাইরে বেরিয়ে আবার কথা বললাম। কাজু বাগানে, এর ভেতরে শুধু কাজু বাগানই, মানে কাজু গাছই আছে। বাহ, কি ভালো লাগছে, ছাওয়া ছাওয়া আছে এখানে, এগুলো সব কাজু গাছ। বাট কাজুর ফুল ফুল দেখতে পাচ্ছি না, পাড়া তো যায়, বাট ফুলগুলো তো, হ্যাঁ ওই কালো কালো গুলো, ওগুলো শুকিয়ে গেছে। এইগুলো পুরো, হ্যাঁ এগুলো শুকাতে হয় তারপরে খেতে হয়, হাত দিতে যায় না। কি অবস্থা, খুলেও রাখে না, দেখতে পাচ্ছিস? তার কারণটা হচ্ছে তোর এগুলো হাত দেওয়া যায় না। পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে। কি ভালো খেতে? তো ভালো খেতে হবে না তো কি হবে? ফুলটা কি ব্যাপক লাগছে, পুরো একদম ঝাঁক হয়েছে। আবার ভেতরে ওই রঙ্গন ফুলগুলো পুরো একদম ভর্তি হয়েছে। এখন উড়িষ্যা বর্ডার ক্রস করলাম, মানে এই জায়গাটাই হচ্ছে উড়িষ্যা বর্ডার। এইদিকে এবার আমরা উড়িষ্যার দিকে ঢুকে গেলাম। এটা হচ্ছে রাধা মাধব মন্দির, আমরা এখন যাচ্ছি এখানে। এখানে অনেকবার এসে, মানে প্রত্যেকবারই যখন আসি হ্যাঁ এই মন্দিরগুলো সব ঘোরা হয়। এরপর আরেকটা চন্দ্রেশ্বর মন্দির আছে। এই গাছটা কি ব্যাপক লাগছে। মন্দিরের ভেতর আই থিঙ্ক অ্যালাউ নেই। বাবা, বন্ধ কেন? এবার আমরা সেই চন্দনেশ্বর মন্দিরে, আমার জুতো খুলে দিতাম, পুরো অটোতেই জুতো খুলে দিয়েছি। তো চলো ভেতরে যাই। মন্দিরের সামনে অনেক কিছু আছে, মানে কেনাকাটির আর কি। এই সাইডে মন্দির, কি ব্যাপক লাগছে দেখতে, বাট রোদটা একটু বেশি চড়া। চলো ভেতরে যাই এবার। পুজো হচ্ছে মন্দিরের ভেতরে, আর প্রচণ্ড ভিড়। দর্শন তো আশা করি করতে পারবো না, কারণ প্রচুর ভিড়, লোকের ভিড় ভর্তি এখানে। যে ভেতরে বিশাল ভিড়, পুজো পুজো চলছে। এখানে রাধা কৃষ্ণর মূর্তি আছে। লাইনটা একবার দেখো খালি পুজোর, বাপ রে বাপ, বিশাল এরিয়া। আমরা একটু ঘুরে ঘুরে আসছিলাম। হচ্ছে তালসারি, বাট বিশাল জোয়ার আছে, বিশাল জোয়ার আছে ভাই। এখান থেকে তালসারি ওই বিচটা, ওইখানে আমরা হেঁটে হেঁটে গেছি। আর এখানে জোয়ার দেখো, বাপরে বাপ। আমরা এখানে হেঁটে যাই ভাই, হ্যাঁ হেঁটে পার হই আমরা। এখন তো জোয়ার, বাট যাওয়া যাবে না বললো, কি আর করা যাবে। মানে এখন যাওয়া যাবে না, মানে হচ্ছে সমুদ্রের দেখতেই পাচ্ছ অবস্থা কিরকম। ধারা নৌকা ফৌকা পুরো ওদিকে মানে দুলছে, তো আই গেস যাওয়া যাবেই না। মানে 3টে সাড়ে 3টের সময় করে ভাটা পড়বে, তারপরে হ্যাঁ ভাটা পড়ে যায়, এখান থেকে হেঁটে ওইখানে যাওয়া হতো। এখানে আমরা বসে আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। অলরেডি 1 প্লেট শেষ হয়ে গেছে পেঁয়াজি, আর হচ্ছে লুচি আর ঘুগনি। আমরা এখন এসেছি উদয়পুর বিচে। এটা শঙ্করপুর, এটা তো উদয়পুর বললো।
না না উদয়পুর, এটা উদয়পুর, উদয়পুর ব্রিজ এটা। এখানেও দারুণ ঢেউ আছে, এখানেও সবাই চান ফান করে আর কি। স্নান করতে গিয়েছিলাম, স্নান করে চলে এসেছি। আজকে ফোনটা নিয়ে যাইনি, কারণ প্রথম কথা শরীর খুব খারাপ ছিল, আর সেকেন্ড কথা হচ্ছে মানে ওই ফোন নিয়ে গিয়ে ভিডিও করতে আর মুড মানে ইচ্ছাই করছে না, এতটাই শরীরটা খারাপ। আমি যখন চান করতে গেছিলাম তখন শরীর ঠিক ছিল, আবার এসেছে, আবার আমার জ্বর এসেছে। তো এখন খাবার দাবার আনতে যাচ্ছে ওরা সবাই চলে এসেছে, নিয়ে খাবার দাবার আনতে গেছে, নিয়ে খেয়ে দিয়ে আবার ওষুধ খেতে হবে আমাকে। তো যাই হোক, তো ভিডিওটা তো আমি কন্টিনিউ করছি যতটা পারছি। বিকালবেলা জানি না কী হবে না হবে, আমার শরীর যেরকম থাকবে সেই অনুযায়ী আমাকে মানে বেরোতে হবে, কেননা শরীর খুবই দুর্বল হয়ে আছে, মানে একটুখানি রেস্ট আমি পাইনি। সেই সকাল 4:30টার সময় উঠেছি, ঠিক আছে। তো যাই হোক, তো দেখা যাক কী হয় আর কি, খাবার দাবার এনে কী লাঞ্চ করি সেগুলো তোমার সাথে শেয়ার করবো। এভরিওয়ান, তো আমি দুপুরবেলা তো তোমাদেরকে বললাম যে আমি কি খাচ্ছি না খাচ্ছি আমরা লাঞ্চে, সেটা তোমার সাথে শেয়ার করবো, বাট আমি শেয়ার করতে পারিনি। তার একমাত্র কারণ হচ্ছে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিলো, মানে জ্বর এসে গিয়েছিলো মারাত্মক লেভেলের, সর্দি মাথা ধরা সব একসাথে হয়েছিল। তো সেই কারণে, আর এছাড়াও মানে এত লেট হয়ে গেছিলো খাবার আনতে। আজকে যেহেতু আমরা মানে ভাত ডাল খেয়েছি, মানে এরা যেমন পমফ্রেট মাছ, নর্মাল মাছ, ডিম, আমি অমলেট খেয়েছি, তো এতগুলো খাবার যেহেতু প্যাক করতে হয়েছে তাই একটু বেশি টাইম লেগে গেছে, তাই জন্য আমি কিছু দেখাতেও পারিনি। আমি যা হোক করে খেয়ে ওষুধ খেয়েই আমি শুয়ে পড়েছিলাম। এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, জ্বরটা ছাড়লো, একটু ফ্রেশ হয়ে এবার একটু যাবো সমুদ্রের ধারে। এখন শরীরটা অনেকটাই বেটার আছে, বাট হ্যাঁ এখনও নাক ফাক বুঝে যাচ্ছে, মাথা একদম ভারী হয়ে আছে। তো যাই হোক, শরীর মোটামুটি এখন ঠিকঠাকই আছে। তো যাই একটু কেনাকাটি করবো, ঘুরবো, একটু মার্কেটটা ঘুরবো, যেহেতু আজকে লাস্ট ইভিনিং আমাদের দীঘাতে। আর আমাদের বিকালবেলা এমনিতেও প্ল্যান ছিল মিউজিয়াম আর সায়েন্স সিটি যাওয়ার, বাট সিরিয়াসলি বলছি আমার শরীর খারাপের চক্করে কেউ যেতে পারেনি। তিয়াশা কাল থেকে বলছে যে ও মিউজিয়ামে যাবে, বাট ও মানে আমার চক্করে মানে কেউ যেতে পারলো না। আমার এত খারাপ লাগছে কি বলবো, আমি তাও কাকিমাদের বললাম যে শুভ্র নীলা তিয়াশাকে অ্যাটলিস্ট পাঠাও, তোমরা আছো ঠিক আছে, ওরা অ্যাটলিস্ট যাক গিয়ে ঘুরে আসুক, কারণ 6টার মধ্যে আবার বন্ধও হয়ে যায়। বাট কেউ যেতে পারলো না, আমার সিরিয়াসলি এত খারাপ লাগছে। যাই হোক, কী করা যাবে বলো, যে কোনো কারো শরীর খারাপ হলেই একটা গ্রুপের মধ্যে কেউই যেতে পারে না, যাওয়াটা ঠিকও না, ভালোও লাগে না কারোর যেতে। তো কি বলবো, কিছু বলার নেই। তো এখন বেরোচ্ছি, একটু মার্কেটিংয়ে ঘুরবো, কিছু টুকটাক জিনিসপত্র কিনবো, দীঘায় এসেছি বাড়ির জন্য, কিছু তো কিনতে হবেই, তো সেই জন্য একটু বাইরে যাচ্ছি। তো ওরা দুজনে বাইরেই আছে, তো চলো আমি বাইরে যাই, আর তোমার কাকু কাকিমাও আমার সাথে বাইরে যাবে। তো বাইরে গিয়ে মার্কেটের ওখানে গিয়ে তারপর আবার কথা হচ্ছে। আজকেও বেশ ভালোই ভিড় আছে, প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আলাদা রকমেরই ভিড় থাকে এখানে। তিয়াশারা বিশ্ব বাংলার উল্টো দিকে বললো বসে আছে, আমি এখন ওখানেই যাচ্ছি। কাকু কাকিমা একটু পরে বেরোচ্ছে, রেডি হয়নি এখনো, আসছে, ওদের সাথে আগে মিট করি। একটু মার্কেটের দিকে যাচ্ছি, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে, 8টা মতন বাজে। তো 1-1.5 ঘন্টা তো টাইম লাগবেই পুরো মার্কেট ঘুরে ঘুরে জিনিসপত্র কেনার জন্য। তো ওইগুলি এখন আবার কিনবো, দেখি তোমাদেরকেও দেখাবো, ঘোরাবো। আর বেশ বসে বসে ঢেউ দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তো এবার মার্কেটের ভেতরে ঢুকছি আমরা। এই জিনিসটা একদম ইউনিক দেখতে পেয়েছি, কি সুন্দর লাগছে এটা। এইগুলো সব ইউনিক শোকেস টাইপের। আমার জুতোই মারিয়ে দিয়ে চলে গেল। এখানে এখন আমি নাম লেখার ওই যে লকেটগুলো সেগুলো নিচ্ছি সবার জন্য, মানে সব বন্ধুদের জন্য, কেননা
এই কী বলে কৌশিক বলছি, শুভ্রনীলা তিয়াসা খাবার কিনতে গেছে, তো আমি এখানে একাই আছি, ওরা সামনেতেই খাবার কিনছে, তো আমি এখানে ওই জন্য ওদের জন্য নিচ্ছি, ওরা কেউ জানে না এগুলো নিচ্ছি। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এটা বাড়ির জন্য নিয়েছি। আর ওদের জন্য ওই দীঘা সমুদ্র সৈকত লেখা পেনও নিয়েছি, সেগুলো পরে তোমাদেরকে দেখাবো। এখানে আমার লেখা হচ্ছে, দাদা লিখে দিচ্ছে। এখানে সবার নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে জিকো, এটা হচ্ছে কৌশিক, এটা হচ্ছে অর্ণবের নিলাম, আর একটা হচ্ছে তিয়াশা আছে, আর একটা হচ্ছে সৌমদ্বীপের। কী কী কিনেছি একবার তোমাদের এখানেই দেখিয়ে দিই, কারণ অল্প জিনিসই কিনেছি। এইটা আমি তো দেখালাম, আমাদের বাড়ির জন্য কিনেছি। আচ্ছা, এইটা একটা পেন ব্যাগ মতন আছে, এখন সব জায়গাতেই পাওয়া যায়, আমি এটা কিনলাম, বেশ ভালো লাগছে দেখতে প্রিন্টটা, সেই কারণে। আর ভাইয়ের জন্য একটা, এটা হচ্ছে তোমার মানে কী বলে এটাকে, হাই বাউন্স বল একটা কিনেছি। আর ওর জন্য টুপি কিনবো ভেবেছিলাম, বাট ঠিক পছন্দ হলো না। আর কিনেছি এখানে ওই যে পেনগুলো আছে সবাইকে দেওয়ার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছ এই সাদা ক্লিপটা মায়ের জন্য কিনেছি। এই দুটো যে ছাতার মতন দেখছো, এগুলো পেন, এগুলো বড়ো ভাই আর ছোটো ভাইয়ের জন্য। আর দুটো কানের আছে, কানেরগুলো খুব সুন্দর, দাঁড়াও, এই যে খুব সুন্দর, আমার ভালো লাগলো, তাই এই দুটো কানের কিনলাম। আর আজকে আমাদের রাতের ডিনারে ছিল হচ্ছে রুমালি রুটি আর চিলি চিকেন, তো সবাই মিলে আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। তো চলো, ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।